এ আছে না নাই কথা বল, বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাপ চাইয়ে নিছি, কত বড় থার্ড ক্লাস বোর কাছে মাপ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাপ চালেন? সিস্টেম আছে, ওগুলো আপনাকে জানার দরকার নেই। সিস্টেম কি? বিয়ের রাত্রে বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে এই তুমি আজকে রাত্রি না হলো বাসর রাত, বাসর রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠাইতেছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি বন্ধুর জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যান ওগুলো মাফ করে দিছি, যান হয়ে গেছে মাফ। তুমি বৌডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে, ওই রাত্রির মাফ করো, মাফ না বললো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা আদায় রে নে। এই সব বিটিরা যাইয়া বুড়োকে গলা চিবে ধরবে, বুড়ো টাকা পেলা, কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিতেছে, জীবন যৌবনরে রক্ষা করছি, কোনদিন কোন পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না, আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা ফেলাও। এদিকে এক বুড়ো, ওদিকে আর এক বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে এ ও জায়গা ভিড় লাগছে কে? মানে জাম কেন, ট্রাফিক নাই ও জায়গা? আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা চিপে ধরছে, এই দেনমোহরের টাকা পাবে। তাই সে চা তো কেউ নিয়ে আসিনি, কি দিয়ে কি করবো? আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠায় দাও। কয় কি পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ দিতে দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? কয় আর মাত্র 15,000 টাকা, আর কি আছে ধরো, সব দিয়ে টেকে আল্লাহ আর মাত্র 3,000 টাকা পাই আছে। কয় বুড়ির আমলনামাতে কিছু গুনাহ দিয়ে ওইটা সমান সমান করে দাও। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, নালি খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে গুয়লি সুতি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয় না। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়োকালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল ঘরে সুতি দেছে, বুড়ো হেনে রাতভর ঠুলঠুলে কাশতেছে, গোয়েলছে না তো গরুর গোয়ালি, কাগারেও জায়গা দিয়েছেন কে? কই দেব না, তাই বিছেনে তাই খালি কাশি পাই দিন নষ্ট হয়ে বিছেনে মুতিয়ে দিচ্ছে সেদিন। তো একটু আলাদা খাটে রাখেন, কয় যে না গরু চুরি হচ্ছে দেশে, জম্মের ভেগে গুয়ালি দিছে বুড়োরে গরু ভর দিতে, আর উনি নাতি ভুতা নিয়ে কম্বলের মধ্যে শুয়ে রয়েছে। সাবধান, খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়, চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব। তার এই পেশাব পায়খানা পরিষ্কার করেন, আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন জায়গা আসিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে তারা। ডাক দিয়েছেন, এই ডাকিয়ে তা বুড়োর একটু সাশ্রয় দিয়েছেন, তাতেই 7 ভরি স্বর্ণ দান করা সব পেয়ে যাবেন। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলাইছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক। যত মানুষ সুদে কারবার করছেন, সুদের ভিতরে 2 প্রকারের গুনাহ। আল্লাহর হক নষ্ট করছেন, বান্দার হক নষ্ট করছেন, আল্লাহর নিষেধ মানেন নাই, এই জন্য সুদ খাইয়া আল্লাহর হক নষ্ট করছেন। সুদ খাইছেন, মানুষের উপরে জুলুম করে টাকা আনছেন। আর রিবা সাবউনা জুজআ, আমার দিক তাকান, আমার দিক তাকান, সুদের মধ্যে 70টা স্তর আছে, তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোর এবং সুদদাতা। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর ইসরায়েল আর আমেরিকানরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছে, যদিও মারতেছে মুসলমান কচিকাঁচা বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে, মূলে যুদ্ধ চলতেছে তাদের আল্লাহ আল্লাহর রাসূলের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? খোদার গজব পড়তেছে সেইভাবে। ওই যে সুড়ঙ্গ দিয়ে পানি ছেড়ে দিয়েছে না, সুড়ঙ্গ দিয়ে টানেল রাস্তা দিয়ে পানি দিয়েছে, এখন ওরা আবার সেই টানেলের মুখে যাইয়া ইসরায়েলি সৈন্য অপেক্ষা করতে, যে পানিতে
গাজার ওই হামাস সৈন্যরা মরে মরে বেরোবে, দড়ি টেনে টেনে নেবে। পানি এমন ভাবে ছুটছে যে একটা হামাসও আসে নাই, উড়াই সেই পানির মধ্যে তলায় গেছে, মরছে গুটিখানি। সে কয়টা আর ফেরে না, পরে আর এক দলে পাঠাচ্ছে, দেখ দি ওরা কি এলো। সে কয়টাও ফেরে না, 3 দলে ভাবে মরিয়ে পরে পানিতে ঠেলি নিয়ে বার হয়েছে। এই পানিতে যাকে ঠেলি টুলি নিয়ে বেরোইছে, তাকে নিয়ে রাঠা দেশে ওরা তুমুল বেগে শিলা বর্ষণ শুরু হয়েছে। শিলা বর্ষণে তুলোধনা ভেসা করে দিয়েছে। যুদ্ধ কার সাথে? যুদ্ধ কার সাথে? এই মুজাহিদরা প্রত্যেকটা অস্ত্র মারে এই যে বোতলের মতো একটুকা একটা, এতে অত বড় একটা মার্কাবা ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্কের কি হয়, ওর সাল সামলা ওঠে না। আর এইটা লাগে ওটা শীতে পড়ে আগুন ধরে যাচ্ছে, কারণ এরা মারার সময় দেব নাকি মারি। যখন আমি মারি আমার হাত দিয়ে মারি, মূলত মারি কার হাত দিয়া? আর আল্লাহর হাত দিয়ে মারলে এই বোমার ভিতরে শক্তি বাড়ে কি বাড়ে না? একটু কেটটায় মার্কাবা ট্যাঙ্ক বিশাল বিশাল অস্ত্রকে চিৎ করে ফেলায়, পোড়ায় দিচ্ছে। 800-র উপরে তাদের যুদ্ধ যান ধ্বংস করে দিচ্ছে। কিন্তু নাশকরের গোষ্ঠী স্বীকার করে না, এত বড় নাশকর মইজিও কয় যে মরি নেই, মরিয়ে সাপ হয়ে যাবে, তোকে কয়া লাগবে না। কথা কন না কে? হারামে আরাম, কথা বলেন হারামে আরাম, কোন হারামে আরাম নাই। হারাম জিনা, ধরা খাইলে জুতোর বাড়ি। হারাম সুদ, ধরা খাইলে কিয়ামতে বিচার। হারাম ঘুষ, ধরা খাইলে চাকরি থাকে না। হারাম মদ গাঁজা, ধরা খাইলে জেল খাটতে হয়। হারাম এবার ব্যবসা, ধরা খাইলে জেল কাটতে হয়। হারাম চুরি করলে ধরা খাইলে মারির অভাব নাই, চুরি করলে মারা মায়ের চাইয়ে খাওয়া লাগে না, আল্লাহর রহমতে মুখস্থ মাই শুরু হয়ে যায়। 8-এর মধ্যে চুরি হইলে 8 কিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো কি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুদের 70 স্তর, 1 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আর এই এদিক বলতেও ভয় লাগে, লজ্জাও লাগে। সর্বনিম্ন সুদ হলো, সুদের সবচেয়ে ছোট 70তম যে গুনাহটা, সেটা হলো সুদখোর যদি পুরুষ হয় আপন মাকে জিনা করার গুনাহ, সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হয়ে পশুর মতো হয়ে যাবে, তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন, গরুতি অন্যায় করছে, রাগিয়ে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়দৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং এখান ভেঙ্গি ফেলাইছে। অনেকে আছে পরে ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়ে কি বোঝো? তোমারে যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে 1 মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস, তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস, তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে, অন্যায় ভাবে যদি যে অপরাধ যাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডি লড়াই,
মন্তর দিয়ে দুডিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মায়ের মারে। এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইডি নাড়াই দিয়েছেন, আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পালাবে আর গুতবে, পালাবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবেন যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বলডারে মারছে, ওই শক্তিশালীডারে দুর্বল বানায় দেবে, দুর্বলডারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নেয়ানি করতে করতে মাটি হয়ে যেতাম। তাও আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে আল্লাহর সামনে ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়বো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে, কি অর্ব আইসি তো কত আগে, উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে, জান্নাত শুনিতে খুব লো বলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বাঁচিয়ে আসতে হবে। কথা কর না কে? জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা টিনি বাড়ি দিলে আর একরকম হয়, এই খড়ির বেড়ায় বাড়ি দিলে আর একরকম হয়, কাঠে বাড়ি দিলে আর একরকম, প্রত্যেকের শব্দ ভিন্ন না? তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ, কোনোদিন এরকম শব্দ শোনেনি এবং তার নিচের থেকে আসছে। সাহাবায়ে কিরাম জিম ধরে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। পুরো এলাকা জুড়ে তৎকালীন বিশ্বে যারা ছিল সকলের কানে আওয়াজটা পৌঁছে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরের কাছে গেছে, সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে। হুজুর বলতেছেন কি ব্যাপার, কি খবর তোমাদের এই অবস্থা কেন? হুজুর আপনি শোনেন নাই শব্দ? বলে হ্যাঁ শুনছি। তো তোমরা শুনছো? জি শুনছি। সাহাবায়ে কেরাম বলে হুজুর আইয়ু সাউতিন হাজিহি, আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর বললেন বলতেছে রাখো। জিবরিল আলাইহিস সালাম শুনাইলেন, কয় হুজুর, জিবরিল বলতেছে হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওই পাথরটা আজকে মাটির জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে। হুজুর বললেন জিবরাইল এই পাথরটার ওজন কতটুক? কয় পাথরটা যদি জমিনে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করত, ওই পাথরটাকে মাটির থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে নিচে। কতদিন আগে? কয় যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে, আর আজকে গেছে, লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে, আর আজকে পাথরটা অত নিচে গেছে। তাহলে বোঝেন জাহান্নাম কত গভীর। সাহাবায়ে কেরাম বললেন হুজুর ভয় লাগতেছে, এত গভীর জাহান্নামে কারা থাকবে হুজুর? হুজুর বললেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই জাহান্নামের তলদেশে একমাত্র মুনাফিকরা থাকবে। কারা? জোরে কোন কারা?
মুনাফিকরা থাকবে ওই তলদেশে। সাহাবায়ে কেরাম তো এতক্ষণ জান্নাত শুনে খুশিতে যেমন বাকবাক, এবার জাহান্নামের তলদেশ শুনে পাগলের মতো কাঁদতেছে। হুজুর একটু তাড়াতাড়ি কন, আমরা কি মুনাফিক নাকি? আমরা অত নিচে থাকবো? হুজুর উপরে উপরে থাকলে তো উলামায়ে কেরামের চোখে পড়বে, সুপারিশ করে বের করে নেবে, আর ওই তলে বড়াটারে তো কেউ দেখবে না। এ ভাই আপনারা জেল খাটছেন, হাজত খাটছেন, এরকম কেউ আছেন নাকি এলাকায়? কেউ জেল টেল খাটে না? দারুণ সভ্য এলাকা তো আছে, অবশ্যই স্বীকার করাতে চাচ্ছি না। এমনি যারা খাটছেন তারা বলেন, আপনারা জেল কিছুদিন খাটে বেরোয় আসছেন না? প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে, তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই। ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে, সেই জায়গাতে চালান দিতে ফরিদপুর জেলখানায় রয়েছে